নমস্কার, কেমন আছেন সবাই? বাটা মশলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে আমি কচুর লতি নিয়ে বসে পড়েছি। বাইরে তো যাওয়াই যাচ্ছে না, আমার বারান্দাটা একদম কাদা কাদা হয়ে গেছে, তাই আমি স্লাইডিংটা বন্ধ করে স্লাইডিংয়ের সামনে বসে কচুর লতিগুলো ছাড়িয়ে নিচ্ছি। কচুর লতি ছাড়াতে কিন্তু খুব কষ্ট, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কচুর লতির আমরা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খেয়েছি, কিন্তু আজকে এই বৃষ্টির দিনে কচুর লতির একটা নতুন আমি রেসিপি বানাবো আজকে। তাহলে চলুন যাক আমার রান্নাঘরে। প্রথমে আমি কচুর লতিগুলো কেটে জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিচ্ছি। 10 মিনিটের জন্য চালটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। এবার আমার বারান্দায় আসলাম, কারণ বারান্দায় বৃষ্টি কমে গেছে আর বারান্দাটা পুরো নোংরা হয়ে গেছে। আমার বাড়ির উল্টো দিকে একটা বাড়ি হচ্ছে, যার হয়তো জলে ড্রেন করা নেই, ছাদের মধ্যে জল জমে গেছে। আর দূরের দিকে তো কিছুই দেখা যাচ্ছে না, হাওড়ার ব্রিজ তো দেখাই যাচ্ছে না। আমার বারান্দা থেকে কিন্তু হাওড়ার ব্রিজ, নতুন পুরনো পার্ক স্ট্রিটের ওই 62 তলা সবটাই দেখা যায়। আজকে আর দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য। তাহলে চলুন যাওয়া যাক আমার রান্নাঘরে। আমি গ্যাস জ্বালিয়ে দিলাম, একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে কচুর লতিটা সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে কয়েকটা সবজি নিয়েছি, নিয়ে ওটাকে কেটেও সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি চালটা বেটে নিয়েছি, সঙ্গে বেসন, নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। এবার আমি এক এক করে পকোড়াগুলো করে নেবো। প্রথমে কচুর লতির পকোড়াগুলো এবার আমি প্রথমে বানিয়ে নিচ্ছি, নিয়ে এবার তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার পুঁই শাকের যে শাকগুলো আছে, শাকগুলো আমি এক এক করে পকোড়া ভেজে তুলে নিচ্ছি। শেষে আমি পটলের পকোড়াগুলো ভেজে তুলে নিলাম। কেমন লাগলো আমার এই বৃষ্টির দিনের পকোড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।